হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুড অ্যান্ড জার্নি ইসলাম ব্লগ থেকে আরও একটা নিউ এপিসোড দেখার জন্য আমন্ত্রণ। আমি আজকে আপনাদের করে দেখাবো ছোট বড় সকালের ভীষণ পছন্দের পারফেক্ট KFC স্টাইলে চিকেন পপকর্ন। আবার ঘরোয়া উপকরণে তৈরি করা যায় খুব সহজেই। ঘরোয়া উপকরণে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে বেল আইকনটা ক্লিক করে দিবেন। লেটস সি, সাথেই থাকুন। KFC স্টাইলে চিকেন পপকর্নের প্রস্তুত করার জন্য চিকেনের প্রিপারেশনটা করে নেব। একটা মিক্সিং বল নিয়েছি, ওখানে 300 গ্রাম মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা 1 চামচ, সয়া সস 1 চামচ, ভিনেগার 1 চামচ, চিলি গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো, হোয়াইট গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ। ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে লেমন জুসও ইউজ করতে পারেন ভিনেগারের বদলে। হাতের কাছে থাকলে সব কিছু ভালো করে মিশিয়ে এই কিউব করা মাংসগুলো আমি 2 ঘন্টার মতো করে নর্মাল রুম টেম্পারেচারে ম্যারিনেট করে নেব। এখানে আগে থেকেই জাল করে রেখেছি আমি দুধ, 1 কাপ দুধ আমি অ্যাড করে নিয়েছি। আরও একটা ডিম আমি ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে রেখেছি, ওটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা টমেটো কেচাপও অ্যাড করতে পারেন, চিলি সসটা। তো এখানে আমি চিলি ফ্লেক্স মরিচের গুঁড়া ইউজ করছি, তার জন্য দিই নেই। এবার আমি তৈরি করে নিব চিকেন পপকর্নের উপরের কোটিংটা। 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের, 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের, হোয়াইট গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ। সব কিছু চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব, কোথাও যাতে দলা পেকে না থাকে। আর আপনারা চাইলে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বদলে অ্যারারুট ইউজ করতে পারেন, তাতে সেমই মসমসে হবে চিকেন পপকর্নগুলির উপরের অংশটা। 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এটা আপনারা চাইলে 2 ঘন্টার বেশিও ম্যারিনেট করতে পারেন, যত বেশি ম্যারিনেট হবে মাংসটা আর এই চিকেন পপকর্নের স্বাদটাও তত বেশি হবে। তো ওখান থেকে একটা চামচের সাহায্যে এখন আমি মুরগির মাংসগুলো এই পপকর্নের যে কোটিং তৈরি করছি সেটার উপরে দিয়ে দিব। দিয়ে হাতের সাহায্যে ভালো করে পেঁচিয়ে ময়দাগুলিকে কোটিং করে নিয়ে নেব। সবগুলো মাংস আমি এখান থেকে উঠিয়ে চামচের সাহায্যে আরও একটা মেজারমেন্ট বাটিতে নিয়ে নিয়েছি। এবার ওই একই বাটিতে আমি 1/2 কাপ পানি অ্যাড করে নেব কোটিংয়ে দেওয়ার জন্য। এই হাতের সাহায্যে ময়দার যে কোটিংটা আমি তৈরি করেছি কর্নফ্লাওয়ার দিয়ে, এটার মাঝে আমি এই মুরগির মাংসগুলো ভালো করে চেপে চেপে হাতের সাহায্যে কোট করে নেব। কোট করে নিয়ে সেই সাইডে রাখা মুরগির চিকেনের যে জলটা রয়ে গেছে ওখানে আমি আর একটু পানি অ্যাড করে নিয়েছি। এখন হাতের সাহায্যে সবগুলি মাংস ওখানে দিয়ে চুবিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আবার এখান থেকে কোট করে আমি সাইডে সার্ভিং ডিশ নিয়ে রেখেছি, ওখানে রেখে দিব। এইভাবে করে আপনারা চাইলে এটা 1 মান্থ বা 2 মান্থ করে ডিপে প্রিজারভেটিভ করে রাখতে পারেন, জি ব্যাগে করে। সকালে বা দুপুরে বিকেলে যে কোনো সময় এটা বের করে সার্ভ করে ইজিতে পরিবেশন করতে পারেন। এভাবে আমি সবগুলো মুরগির মাংস সেই পানিতে রেখে কোটিং করে নিয়ে রেখেছি। সাইডে আমি চুলায় আরও একটা ফ্যান বসিয়ে দিয়েছি, ওখানে আমি কুকিং অয়েল দিয়ে দিব। আর এই অয়েলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। যতটুক গরম হলে এই চিকেনটা ভাজতে পারবো ততটুকুর জন্য এতক্ষণ আমি ওয়েট করেছি। ধীরে ধীরে সবগুলো চিকেন পপকর্ন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব। সবগুলা পপকর্ন আমি ধীরে ধীরে এখানে অ্যাড করব। তো এখানে সবগুলা পপকর্ন একসাথে ধরবে না, বাট আমাকে এটা 2 বার করে ভাজতে হবে। যতগুলো আসছে অতগুলো চিকেন পপকর্ন আমি ওই ময়দার মধ্যে রেখে ভালো করে কোটিং করে এই তেলে
ছেড়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে বক্স করে ডিপ ফ্রিজে 2 মান্থ 3 মান্থের জন্য অনায়াসে রেখে দিতে পারবেন। এবার মিডিয়াম টু লো হিটে এটা তেলের মধ্যে আমি ভালো করে ভেজে নেব, যাতে বাইরের অংশ পুড়ে না যায় আর ভিতরের অংশটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে সফট হয়ে এটা ভাজা হয়ে যায়। এই জন্য আমি যতক্ষণ সময় লাগে, এটা 10 থেকে 15 মিনিট সময় আমার লেগেছে টোটাল ব্রাউন কালার হতে। ব্রাউন কালারটা চলে আসলে আমি এটা এখান থেকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আর এই মুরগির এই চিকেনটা যত বেশি ম্যারিনেট হবে আর এই চিকেন পপকর্নটা তত বেশি আপনার মজা হবে। কোট করাটা ভালো হলেই আর আপনার চিকেনটা খুবই ইয়ামি হয়ে উঠবে, আর এই চিকেন পপকর্নটাও খুব ভালো হবে। তো আমার ঘরোয়া উপকরণে খুব ইজি ওয়েতে KFC স্টাইলে চিকেন পপকর্নটা তৈরির রেসিপিটা আমি দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে। এইভাবে তৈরি করে ব্লক ব্যাগে করে ডিপ ফ্রিজে প্রিজারভেটিভ করে 1 থেকে 2 মান্থ রেখে দিতে পারেন। অনায়াসে সকালে বিকেলে বা দুপুরের নাস্তায় ইজি ওয়েতে তৈরি করে সার্ভ করে খেতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনেও এটা দেওয়া যাবে, আবার বাসায়ও অনায়াসে এটা খাওয়া যাবে। তো ঝটপটভাবে ঘরোয়া উপকরণে কীভাবে আমরা চিকেন পপকর্ন তৈরি করব সেটা রেসিপিটা দেখে নিলাম। দেখতেই পারতেছেন কালারটা খুব সুন্দর চলে এসেছে, আর ভিতরের অংশটাও আমি প্রথমেই ভেঙে দেখিয়ে দিয়েছি কতটা ক্রিসপিনেস সফট হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর অবশ্যই এটা ডুবো তেলে ভেজে নিতে হবে, তাহলে কোথাও কাঁচা আবার কোথাও একবারে ভাজা বেশি হবে, কোথাও কম হবে, ওরকম কোনো হবে না, খুব নর্মালি খুব সুন্দর হয়ে যাবে। আর এই মাংসটা যত বেশি ম্যারিনেট করবেন তত বেশি এই পপকর্নটা মজা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। Subscribe my YouTube channel. Subscribe my YouTube channel.